তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নিধিবনের উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি নিধিবন। তো চলো দেখতে থাকো ভিডিওটা কি করি। তো আমরা এখন চলে এসেছি নিধিবন, তাই তো? নিধিবনের এই যে এখানে গাছ তুলসী, এই যে তুলসী গাছ বলে, যেগুলাকে কি কত হাজার সখী বলে সম্ভবত, এতটা জানি না। এই যে তুলসী গাছ নিধিবনের। না, এটা আমি দেখেছি এই সেট আপটা, তো নিধিবনে যাচ্ছি। এই যে তুলসী গাছ। তো শুনেছি এই নিধিবনে নাকি শ্রীকৃষ্ণ এবং তাঁর সখীরা এখানে লীলা করতেন। তো আজও তারা এখনো লীলা করেন, তো সেই জন্য রাত্রে কেউ থাকে না। এই যে দেখো তোমরা, এখন গাছগুলা বেরিয়ে এসছে, তুলসী গাছগুলা দেখতে আলাদা রকম, পুরো অনেক বড় বড় তুলসী গাছ। তো চলো দেখতে থাকো আরো কি কি দেখতে পাই। তো চলো। তো এইখানে তুলসী গাছে লোকেরা মানত করে বেঁধে রেখেছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। নিয়ে যাবো। বলো। মাটি কথা থেকে इसको 3 नामों से जानते हैं। आज मधुबन, निर्मल और तुलसी का कहते हैं मधुबन। ये पूरी मधुबन ठीक है, जिसमें आज তো এখানে প্রণাম করতে হচ্ছে, তারপরে যেতে হচ্ছে। आगे जो स्थान का दर्शन करेंगे भगवान श्रृंगार যে দেখো জায়গাটা। और रास आज भी आगे में प्रदर्शन कर रहे हैं। एक बार इस स्थान के अंदर में भगवान कृष्ण ने महाराज सभी 16,108 गोपियों के साथ, क्योंकि हर गोपी की शादी करने के साथ में रास कर इतनी गोपी धारण किए इस वन के अंदर में। এখানে চলে এলাম। এখানে এইভাবে একটা দৃশ্য। হ্যাঁ, রাধে রাধে। তো এইখানে সেলফি না, এভাবে আরো একটা এগুলা কি লোক মারা গেছে, মানে যারা ভগবানের দর্শন পেয়েছে নাকি নাকি এই যে মারা গেছিল, শোনা গেছিল যে একটা কলকাতার লোক মারা গিয়েছিল। এটা 2007 2023 আরো আছে লোকের খবরগুলা। এখানে ওরা ঠাকুরের দর্শন, ভগবানের সেবায় চলে গেছে। তো এইখানে আজকে ভিডিওটা শেষ করলাম।